নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ঢাকার অফিস পাড়ায় রাস্তার ধারে বা ফুটপাতের উপরে যে ছোট ছোট ভাতের হোটেলে আছে, সেই হোটেলে যে ধরনের ডিমের ঝোল সার্ভ করা হয়, আজকের রেসিপি আমার সেই রেসিপিটাই। একদম অন্যরকম খেতে হয়, খুব বেশি কিন্তু আহামরি মশলা কিন্তু এর মধ্যে পড়ে না। তাহলেও কিন্তু আমরা যখন রাস্তার ধার দিয়ে হেঁটে যাই, তখন এর সুন্দর একটা সুবাস নাকে আসে। তখনই মনে হয় ওখানে বসেই খেতে বসে পড়ি। আমার মতো কার কার হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো মেন রেসিপিতে। দেখো, এখানে আমি আলু ডুমু ডুমু করে কেটে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি, নতুন আলু। তারপর ওই আলু ভাজা তেলের মধ্যেই ডিমগুলোকেও ভেজে নেব। দেখো, ডিম ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিব। এবার ওই তেলের ভিতরেই হাফ চামচ জিরা ও শুকনো মরিচ ফোড়ন দেবো। ফোড়নটা 3-4 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এবার 2-3 মিনিট নেড়ে চেড়ে ভাজা আলু দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে প্রায় 80% আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে 80% যখন আলু সেদ্ধ হয়ে যাবে, তখন ডিমগুলো দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। দেখো, ঢাকা খুলে আমি কয়েকটা 2টা এলাচ, একটা দারুচিনি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেখবো আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আলু আমার একদম সুসিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার নতুন আলু দিয়ে ডিমের ঝোল।